হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স ফিজিক্স। আজকে আমরা ভেক্টর বেসিক্সের পার্ট 2 দেখব। ওকে, আমরা লাস্ট ক্লাসে পার্ট 1 দেখেছিলাম, আজকে আমরা পার্ট 2 দেখব। পার্ট 1 জাস্ট একটু যদি রিক্যাপ করি আমরা কি দেখেছিলাম। ভেক্টর ইজ একদম ফান্ডামেন্টাল আইডিয়া দ্যাট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটিজের যে ক্লাসিফিকেশন ছিল লাইক স্কেলার, ভেক্টর অ্যান্ড টেনসর, সেগুলো আমরা দেখেছি। ভেক্টরকে আমরা কীভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব সেটা আমরা দেখেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা লাস্ট টপিকে কি দেখেছিলাম, ক্লাসিফিকেশন অফ ভেক্টর অন দ্য বেসিস অফ দ্য মোশন, that is rectilinear motion and circular motion or rotational motion or angular motion. Clear? So আমরা ভেক্টরকে দুটো ভাগে ভাগ করেছিলাম, কি ছিল, পোলার ভেক্টর অ্যান্ড অ্যাক্সিয়াল ভেক্টর। তো চলো আজকে আমরা পার্ট 2তে যে ফার্স্ট টপিক দেখব সেটা হলো ইউনিট ভেক্টর। ওকে, ফার্স্ট টপিক আমাদের কি, ফার্স্ট টপিক হলো আমাদের ইউনিট ভেক্টর। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা ফ্রিকুয়েন্টলি ইন ফিজিক্স, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথমেটিক্সের যে পার্টে বেসিক্যালি ভেক্টর অ্যানালিসিস আছে সেখানেও বলা যেতে পারে আমরা ইউনিট ভেক্টর ফ্রিকুয়েন্টলি ইউজ করি। ওকে, সো ইউনিট ভেক্টর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ভেক্টর ফর আস। ইউনিট ভেক্টর ডেফিনিশন কি? ইউনিট ভেক্টর হলো এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড কি হবে 1। ওকে, অ্যান্ড তার স্পেসিফিক লাইক ভেক্টর, যেহেতু আমরা ভেক্টর বলছি, তার স্পেসিফিক একটা কি থাকবে, তোমার ডাইরেকশন থাকবে। এবারে তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে যে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হলো 1, সো আমরা কেন ইউজ করব? ওকে, তার তো ম্যাগনিটিউড আমরা জানি 1, তার তো ম্যাগনিটিউডের কোনো ভেরিয়েশন নেই। Why should we use frequently a unit vector, an unit vector? কারণটা হলো দেখো, in most of the cases আমরা কোনো একটা ভেক্টরের কি করি, শুধুমাত্র ডাইরেকশনকে ডিফাইন করতে চাই। সো যেসব পারপাসে কোনো ভেক্টরের আমাদের ডাইরেকশনকে ডিফাইন করতে হবে, সেই সব পারপাসে আমরা কি করি, ইউনিট ভেক্টর ইউজ করি। সো পারপাসটাই হলো জাস্ট কোন একটা ভেক্টরের ডাইরেকশন যখন মেনশন করব আমরা বা ডিনোট করব, তখন আমরা কি করব, ইউনিট ভেক্টরের হেল্প নেব। ওকে, আমরা ডিটেলে আলোচনা করলেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমরা কি জানি, একটা ভেক্টর দ্যাট মিনস লেটস সে এ একটা ভেক্টর। হ্যাঁ, তো উই অলরেডি নো একটা ভেক্টরের কি থাকবে, মান থাকবে, অ্যান্ড তার কি থাকবে, ডাইরেকশন থাকবে। তো ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মডুলাস অফ এ, আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখেছিলাম। সো মডুলাস অফ এ মানে হলো সিম্পলি এ ভেক্টরের আমি কি নিচ্ছি, এখানটায় ম্যাগনিটিউড নিচ্ছি, ঠিক আছে। বাট স্টিল আমরা এখানে কি বলেছি, দিস ইজ আওয়ার ভেক্টর, দিস ইজ আওয়ার ভেক্টর। ক্লিয়ার? সো এটা যদি ভেক্টর হয় দেন আমি এখানে ডাইরেকশন অবশ্যই নেব বা নিতে বাধ্য বলা যেতে পারে। সো আমরা তখন কি করি, আমরা তখন এখানে একটা ইউনিট ভেক্টর ইউজ করে নিই। তাহলে দেখো, ইউনিট ভেক্টর, এটাকে বলা হয় ইউনিট ভেক্টর, ঠিক আছে। দিস ইজ আওয়ার ইউনিট ভেক্টর। ক্লিয়ার? দিস ইজ আওয়ার ইউনিট ভেক্টর। সো দেখো, ইউনিট ভেক্টরের যে নোটেশন, সেই নোটেশনটাকে বলা হয় হ্যাট অর ক্যাপ, ঠিক আছে। এই যে নোটেশন, এটাকে আমরা কি বলবো, এ ইউনিট ভেক্টর বলেছি, তো এটাকে বলা হয় হ্যাট অর দ্য কি ক্যাপ, ঠিক আছে। এটাকে আমরা ভেক্টর সাইন নয়, এটাকে বলা হয় ইউনিট ভেক্টরের সাইন। সো দিস ইজ ইউজুয়ালি কল্ড হ্যাট অর ক্যাপ। আমাদের ইচ্ছে মতো আমরা ইউজ করতে পারি, আমরা হ্যাট ইউজ করব না ক্যাপ ইউজ করব সেটা ডিপেন্ড করবে অবভিয়াসলি আমাদের উপর। তো আমরা কি পেলাম, একটা ইউনিট ভেক্টর। আমরা ডেফিনেশনে কি দেখলাম,
ইউনিট ভেক্টর মানে হলো যে তার কি থাকবে, ম্যাগনিটিউড 1 হবে অ্যান্ড তার স্পেসিফিক একটা ডাইরেকশন থাকবে। ঠিক আছে, এবারে দেখো এ, ফর এক্সাম্পল এ কে যদি আমি বলি দিস ইজ 10 ইউনিট, দিস ইজ 10 ইউনিট, তাহলে এখানে কি পাচ্ছি আমরা 10 পাচ্ছি। তোমরা এটা কেজি বা সেমি বা মিটার হট এভার কিসে নিয়েছো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো আমরা কি পেয়ে গেলাম, তাহলে ম্যাগনিটিউড আমরা এখানটায় ডিফাইন করে দিয়েছি। ঠিক আছে, এবারে একটা ভেক্টরের জন্য এটা তো এনাফ নয়, একটা ভেক্টরের জন্য আমাকে কি করতে হবে, ডাইরেকশন। সো আমরা বললাম যে এই যে এ ভেক্টর আছে, এই ভেক্টর মেবি অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশনে, আর হ্যাঁ এক্স ডাইরেকশনে ডাইরেক্টেড আছে। সো পজিটিভ যদি এক্স ডাইরেকশনে ডাইরেক্টেড থাকে তাহলে আমাকে কি করতে হবে, এই 10 ইউনিটের সঙ্গে সেই ডাইরেকশন মেনশন করতে হবে। ঠিক আছে, সো সেই ডাইরেকশন মেনশন করার জন্য আমরা কি নিয়েছি, এখানে ইউনিট ভেক্টর নিয়েছি। ক্লিয়ার, আমরা ইউনিট ভেক্টর নিয়েছি। সো উই অলরেডি নো দ্য ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর 1, তো এর সঙ্গে যদি আমি 1 মাল্টিপ্লাই করে দিই তাহলে ইউনিট ভেক্টরের কোনো রকম কোনো সরি যে টোটাল ম্যাগনিটিউড আছে সেই টোটাল ম্যাগনিটিউডের তো কোনো রকম কোনো চেঞ্জ আসছে না। বাট সঙ্গে আমি কি করেছি, এই ইউনিট ভেক্টর নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি ডাইরেকশন দিয়েছি। কি ডাইরেকশন, দ্যাট মিনস এই যে পজিটিভ এক্স ডাইরেকশন, এই পজিটিভ এক্স ডাইরেকশন আমি এখানেও বলবো অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন। ঠিক আছে, অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন। তাহলে দেখো আমরা এ ভেক্টরকে কি বললাম, এ ভেক্টরের ম্যাগনিটিউড হলো 10 ইউনিট, ডাইরেকশন হলো পজিটিভ এক্স ডাইরেকশন। ঠিক আছে, ইকুয়ালস আমি কি লিখেছি, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর অ্যান্ড এ ভেক্টরের ডাইরেকশনকে ডিফাইন করেছি বাই ইউজিং আওয়ার ইউনিট ভেক্টর। ক্লিয়ার, সো ম্যাগনিটিউড কি ছিল, 10 ইউনিট ছিল। ইউনিট ভেক্টরে যদি ম্যাগনিটিউডের কথা ভাবি তাহলে সেখানে 1, অ্যান্ড ইউনিট ভেক্টরের তো একটা স্পেসিফিক ডাইরেকশন আছে, সেই ডাইরেকশনটাই হলো এ ভেক্টরের ডাইরেকশন, অ্যান্ড দ্যাট ইজ হয় আমি এখানে লিখেছি অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন। সো দিস ইজ কমপ্লিট, you can say this is our complete representation of a vector. Okay, so আমরা তাহলে আলটিমেট ইউনিট ভেক্টরকে কিভাবে ডিফাইন করতে পারি, that means unit vector is nothing but equals to the given vector divided by the modulus of that vector, the modulus of that vector. Clear, তাহলে ক্লিয়ারলি দেখো a vector divided by the modulus of a vector, that means যদি আমরা ক্যান্সেল আউট করতে চাই তাহলে কি হচ্ছে, আমরা ম্যাক্সিমাম a ভেক্টরের কি করতে পারছি, ম্যাগনিটিউডকে ক্যান্সেল আউট করতে পারছি, বাট এ ভেক্টরের যে ডাইরেকশন সেটা কিন্তু আমাদের এক্সপ্রেশনে লেফট থাকছে, অ্যান্ড তার জন্য আমরা কি করি, এ হ্যাট বা এ ক্যাপ দিয়ে আমরা কি করি, ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টরসের ডাইরেকশনকে ডিফাইন করে থাকি। এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি কি বলবো যে ফোকাস থাকে, যে কোনো ভেক্টরের ডাইরেকশন ডিফাইন করব, দ্যাট মিনস বাই ইউজিং আ ইউনিট ভেক্টর। ওকে, চলো নেক্সট আমরা আসি যে ইন অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট মিনস এক্স ওয়াই জেড সিস্টেম। আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। ওকে, ইন অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড সিস্টেম, লেটস সে আমি এটাকে কনসিডার করলাম এক্স, দিস অ্যাক্সিস ইজ আওয়ার ওয়াই অ্যান্ড দিস অ্যাক্সিস ইজ আওয়ার জেড অ্যাক্সিস। ঠিক আছে, তো আমরা ফ্রিকুয়েন্টলি, আচ্ছা একটা কথা বলি, ইন জেনারেল আমরা ফ্রিকুয়েন্টলি এন ক্যাপ দিয়ে ইউনিট ভেক্টরকে ডিফাইন করে থাকি। ওকে,
এন ক্যাপ দিয়ে ইউনিট ভেক্টরকে ডিফাইন করে থাকি। বাট যখন আমরা অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিসের রেসপেক্টে ইউনিট ভেক্টর ডিফাইন করি, তখন দেখো আমাদের ইউনিট ভেক্টরের আমরা স্পেসিফিক নোটেশন কনসিডার করি। অ্যালং এক্স ডাইরেকশন, লেট মি কনসিডার অ্যালং এক্স ডাইরেকশন, এই ডাইরেকশনে আমরা এটাকে সামটাইম বলি আই ক্যাপ বা আই হ্যাট। অনেক সময় আমরা এক্স ক্যাপ দিয়েও ইউনিট ভেক্টরকে ডিফাইন করে থাকে অ্যালং এক্স ডাইরেকশন। ওকে, সো অ্যালং এক্স ডাইরেকশন যদি আমি এখানটায় লিখি অ্যালং এক্স ডাইরেকশন, তুমি আই ক্যাপ বা অর এক্স ক্যাপ যে কোনো একটা কনসিডার করতে পারো। অ্যালং ওয়াই ডাইরেকশন সিমিলারলি আমরা জে হ্যাট অর অনেক সময় ওয়াই হ্যাট, ঠিক আছে, অনেক সময় ওয়াই হ্যাট, অনেক সময় আমরা কি লিখে থাকি, বেসিক্যালি ওয়াই হ্যাট নিয়ে থাকি। ক্লিয়ার? ওকে, সো অ্যালং ওয়াই ডাইরেকশন you may consider j hat or y hat, ঠিক আছে, এটা গ্যাপ আছে y hat. Now next হলো z axis. So along z axis আমরা frequently unit vector k cap নিয়ে থাকি, ওকে, or k hat, or sometime আমরা মনে রাখবো যে আমরা জেড ক্যাপও নিয়ে থাকি। ওকে, সো অ্যালং জেড ডাইরেকশন ইউ মে কনসিডার কে ক্যাপ অর কি জেড ক্যাপ। ঠিক আছে, সো এই ছিল আমাদের বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য ইউনিট ভেক্টর। দ্যাট মিনস ইউনিট ভেক্টর ইউজ করার পারপাস যেটা আমাদের, সেটা হলো টু ডিফাইন দ্য ডাইরেকশন অফ আ ভেক্টর। ওকে, ম্যাগনিটিউড নয়, এখানে ম্যাগনিটিউড ইনক্লুডেড থাকবে না, কারণ ইউনিট ভেক্টর, দিস নেম সিম্পলি সিগনিফাই আ ভেক্টর হ্যাভিং ইউনিট ম্যাগনিটিউড। দ্যাট মিনস তার মান কি 1। সো আমাদের পারপাস টু ইউজ ইউনিট ভেক্টর অলওয়েজ টু ডিফাইন দ্য ডাইরেকশন অফ আ ভেক্টর। আসলে ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা দেখি নাল ভেক্টর। এটা ইরেজ করে দিই। নাল ভেক্টর অর সামটাইম এটাকে আমরা জিরো ভেক্টর, ওকে, অনেক সময় আমরা জিরো ভেক্টর বলে থাকি। সো নাল ভেক্টর অর জিরো ভেক্টর মিনস a vector having magnitude 0। যে ভেক্টরের ম্যাগনিটিউড 0 হবে সেই ভেক্টরকে আমরা কি বলি, বেসিক্যালি নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলে থাকি। কেমন আইডিয়া কি? আইডিয়া দেখো, যদি একটা ভেক্টরের, পার্টিকুলার কোনো একটা ভেক্টরের ইনিশিয়াল and terminal point coincide করে যায়, like let's say this is a vector, আমি বললাম this is a and this is b. A is our initial vector, v is our initial point, and v is our terminal point. or যেমনটা আমরা tail and head বলেছিলাম, this is our tail, this is our head. এবারে আমরা যদি এর ম্যাগনিটিউড, এই পোর্শনটা অলরেডি আমরা জানি যে এই পোর্শনটা হলো ম্যাগনিটিউড। সো রাইট নাও এর ম্যাগনিটিউড হয়তো 5 সেমি, ওকে, এর ম্যাগনিটিউড হয়তো 5 সেমি। এটাকে আমি রিডিউস করছি, ওকে, রিডিউস যদি করতে থাকি তাহলে আলটিমেট কমাতে 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 ফাইনালি আমরা এইরকম একটা কি পাবো, পয়েন্ট পেয়ে যাব। হোয়াট ডাজ ইট মিন? দিস মিনস এই পয়েন্টে এ অ্যান্ড ভি কোইনসাইড করে গেছে।
Okay, so right now you can find out at this particular point A and B. এবারে প্রবলেম হলো যে ঠিক আছে ম্যাগনিটিউড আমরা 0 পেয়ে গেছি, হোয়াট অ্যাবাউট দ্য ডাইরেকশন? ডাইরেকশন কিন্তু আমরা ডিফাইন করতে পারি না, কারণ যার ম্যাগনিটিউড নেই তাহলে উইদাউট নোয়িং ম্যাগনিটিউড আমরা কিভাবে বলবো যে দিস ভেক্টর ডাইরেক্টেড along x, along y or along z? Clear? So আমরা তাহলে ডাইরেকশন এখানে ডিফাইন করতে পারবো না, ডু রিমেম্বার। বাট স্টিল আমরা যখন জিরো ভেক্টর বা নাল ভেক্টর ক্যালকুলেশনে পাবো তখন অবশ্যই রিপ্রেজেন্ট করব জিরো অ্যান্ড ভেক্টর। সো কোথাও না কোথাও একটু কনফিউশন আছে আমাদের মধ্যে যে what is the purpose to use this particular vector? আমরা কোথায় বা কোন পারপাসে ইউজ করব? সো আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। এক্সাম্পল হলো যে ধরুন আমি ডিসপ্লেসমেন্ট কনসিডার করলাম। ডিসপ্লেসমেন্ট একটা পার্টিকেল ডিসপ্লেস করছে, ওকে, এন্ড ফাইনালি কি করেছে, পার্টিকেল যেখান থেকে তার জার্নি স্টার্ট করেছিল সেখানে আবার এসে তার জার্নি টার্মিনেট করছে, ঠিক আছে? সো পার্টিকেল অ্যালং দিস পাথ মুভ করেছে অ্যান্ড মেবি আমি কনসিডার করলাম যে এ পয়েন্ট থেকে পার্টিকেলের যে জার্নি সেটা শুরু হয়েছিল, আর পার্টিকেল ফাইনালি তার জার্নি টার্মিনেট করছে ওই পার্টিকুলার পয়েন্ট এ পয়েন্ট। সো দেখো ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, ঠিক আছে? তো ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে হলো ফর এক্সাম্পল আমি বললাম this is our displacement, okay, so you can write x2 minus x1, ঠিক আছে? এবারে এখানে দেখো আমাদের ডিসপ্লেসমেন্ট কি হবে, মানে ডেল এক্স যদি আমি বলি ডেল এক্স আমি এখানে ভেক্টর সাইন নিই, হ্যাঁ ভেক্টর সাইন নিয়ে নিচ্ছি। তো ডেল এক্স যদি আমি বলি তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাচ্ছি 0, ঠিক আছে? আমরা কি পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 0, কারণ আমাদের যে ইনিশিয়াল পয়েন্ট অ্যাজ ওয়েল এজ ফাইনাল পয়েন্ট সেটা সেম। দ্যাট মিনস ফর এক্সাম্পল আমি যদি এই পয়েন্টটাকে লেটস সে ধরলাম এক্স উইথ রেসপেক্ট টু সাম আরবিটারি অরিজিন, অ্যান্ড জার্নি শেষ হওয়ার পরে আমরা এই পয়েন্টের ভ্যালু কি পাচ্ছি, এক্স পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স মাইনাস এক্স, ওকে, এক্স মাইনাস এক্স। সো এক্স মাইনাস এক্স যদি লিখি আমরা এখানটায় তাহলে 0 পাবো, ঠিক আছে? তো এখানে আমরা অ্যাকচুয়ালি কি দিই, এখানে আমরা অ্যাকচুয়ালি ভেক্টর সাইন ইউজ করি, মানে আমরা নর্মাল 0 লিখি না, রাদার উই হ্যাভ টু ইউজ নাল ভেক্টর অর 0 ভেক্টর, ওকে? তো আশা করি জায়গাটা ক্লিয়ার হয়েছে যে আমরা ক্যালকুলেশন করে যদি কোনো ভেক্টর কোয়ান্টিটির ভ্যালু 0 পাই তখন আমরা কি করব, সেখানে 0 উইথ ভেক্টর সাইন নেব, ওকে, 0 উইথ ভেক্টর সাইন, তাহলে সেটা কি হবে, প্রপার হবে। না হলে হয়তো তোমাদের এক্সামিনার সেটা ভুল বলে ট্রিট করতে পারে, ওকে, ভুল বলে ট্রিট করতে পারে। সো যদি ভেক্টর কোয়ান্টিটি হয় দেন অবশ্যই রেজাল্টে 0 উইথ কি লিখব, ভেক্টর সাইন নেব, ঠিক আছে?
সো এই ছিল বেসিক্যালি আমাদের নাল ভেক্টরের আইডিয়া। নেক্সট কি আছে? ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর মানে কি? ইকুয়াল ভেক্টর মানে হলো টু অর মোর ভেক্টর having equal magnitudes and having same direction. That means দেখো এই যে ইকুয়াল টার্মটা এখানটা ইউজ করা হয়েছে, this is not only for magnitude. This is not only for magnitude, do remember. You have to consider the direction. That means they should have the same direction. They should have the same direction. Clear? So, equal vector means two or more vectors having same magnitude and directed along the same direction. যখন এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে দুটো ভেক্টর বা মোর ভেক্টর, তখন আমরা কি বলবো? দে আর ইকুয়াল ভেক্টর। ওকে, দে আর ইকুয়াল ভেক্টর। ক্লিয়ার হয়ে গেছে? সো ইকুয়াল ভেক্টর মানে কি? দুই বা ততোধিক ভেক্টরের ডাইরেকশন কি হবে? সেম হবে। ওকে, অ্যান্ড তাদের যে ম্যাগনিটিউড সেটাও সেম হবে। চলো আমরা যদি ডায়াগ্রাম দিয়ে দেখি তাহলে হয়তো আরো বেশি ক্লিয়ার হবে জায়গাটা। আমি দুটো ভেক্টর নিলাম, ধরে নাও এটা হলো এ ভেক্টর, আরেকটা ভেক্টর নিচ্ছি, এটা হলো আমাদের বি ভেক্টর। সব মোটামুটি আমরা কি দেখছি? এ ভেক্টর যে পয়েন্ট প্রাইম নিলাম অ্যান্ড এটাকে পি প্রাইম নিলাম, ঠিক আছে? এ ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট সেটা হলো ও, তাই না? সেটা হলো ও, অ্যান্ড টার্মিনাল পয়েন্ট হলো পি, ঠিক আছে? বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হলো ও প্রাইম অ্যান্ড টার্মিনাল পয়েন্ট হলো পি প্রাইম। সো যদি আমরা কনসিডার করি এটা এক্স ডাইরেকশন, তাহলে দেখো একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে গেছে, সেটা হলো যে দুটো ভেক্টর পজিটিভ এক্স ডাইরেকশনে, লেটস সে দিস ইজ পজিটিভ, ওকে, পজিটিভ এক্স ডাইরেকশনে ডাইরেক্টেড আছে। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট আরেকটা হলো ম্যাগনিটিউড। সো আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট চেক করে নিতে হবে এদের ম্যাগনিটিউড সেম আছে তো। সো দেখো ম্যাগনিটিউড, আমরা যদি এই দুটো ভেক্টরকে মার্জ করে দিই তাহলে কি পাচ্ছি? ও অ্যান্ড ও প্রাইম কি করে যাবে? কোইনসাইড করে যাবে। অ্যান্ড এখানে পি অ্যান্ড পি প্রাইম কি করে যাবে? কোইনসাইড করে যাবে, ঠিক আছে? দ্যাট মিনস এদের ম্যাগনিটিউড সেম আছে। ক্লিয়ার? এদের ম্যাগনিটিউডও সেম আছে অ্যান্ড ডাইরেকশন সেম আছে। দ্যাট মিনস দে আর ইকুয়াল ভেক্টর। ওকে, দে আর ইকুয়াল ভেক্টর। ক্লিয়ার? হয়তো আমরা আমাদের অনেকেই 11-এর যে সিলেবাস সেই সিলেবাস এই জায়গাগুলো পড়েছি, বাট আমি জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি। হ্যাঁ, চলো নেগেটিভ ভেক্টর, এগুলো খুব ছোট ছোট জায়গা অ্যান্ড খুব সিম্পল জায়গা বাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেগেটিভ ভেক্টর। এখন নেগেটিভ ভেক্টর ইকুয়াল ভেক্টর আমরা কি বললাম? ইকুয়াল ভেক্টর আমরা বলেছিলাম দে শুড হ্যাভ সেম ম্যাগনিটিউড অ্যান্ড directed opposite to directed along a same direction. ওকে, এখানে দেখো নেগেটিভ ভেক্টরে আমাদের যে হাফ ডেফিনেশন, সে হাফ ডেফিনেশন এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হবে। কারণ দেখো এখানে যে ম্যাগনিটিউডের কথা আমরা বলবো না, এই যে ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউড কি হবে? সেম হবে। ম্যাগনিটিউড শুড বি সেম। শুধুমাত্র চেঞ্জ কোথায়? চেঞ্জ দে আর অপোজিটলি ডাইরেক্টেড।
তাদের যে ডাইরেকশন হবে, এই যে দেখো, the direction of a vector should be opposite with respect to the other vector. ঠিক আছে? তাহলে যদি ম্যাগনিটিউড সেম হয়, ডাইরেকশন অপোজিট হয়, দেন আমরা কি বলবো? তাদেরকে নেগেটিভ ভেক্টর বলবো। দেখো গ্রাফিক্যালি আমরা যদি দেখি, আমি নিলাম এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, ঠিক আছে? লেটস সে দিস ইজ এ, সরি, দিস ইজ এ ভেক্টর। তাহলে আমি এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর যদি নিতে চাই, তাহলে আমি সিম্পলি কি বলবো? মাইনাস এ ভেক্টর, তাই না? কারণ ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন অপোজিট, তার জন্য ডাইরেকশনের জন্য একটা নেগেটিভ সাইন। আমরা এইভাবে বলতে পারি। এসে এটা হলো এ ভেক্টর, ঠিক আছে? আর আমি আর একটা ভেক্টরকে এখানটায় নিলাম, যেটাকে আমি বললাম দিস ইজ আওয়ার বি ভেক্টর। ক্লিয়ার? তো if we consider A and V negative, then A vector should be equals to minus V vector. Okay, should be equals to minus B vector. আর যদি in terms of আমি ম্যাগনিটিউড বলি, তাহলে সিম্পলি আমরা বলবো the modulus of A vector should be equals to the modulus of B vector. Okay, in terms of magnitude. তাহলে ম্যাগনিটিউড সেম। তো ম্যাগনিটিউড যদি সেম হয়, দেন অবভিয়াসলি যে নেগেটিভ ভেক্টরের যে আমাদের হাফ ডেফিনেশন, সেটা এখানটাই ফুলফিল হয়ে গেছে। ওকে, নাও কাম টু দ্য ডাইরেকশন। ডাইরেকশনে দেখো, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভি ভেক্টর এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে আছে। আমরা যদি এই ডাইরেকশনটাকে বলি এক্স, পজিটিভ এক্স ক্যাপ, তাহলে দিস ডাইরেকশন শুড বি নেগেটিভ এক্স ক্যাপ। ঠিক আছে? সো দুটো ভেক্টরের যদি ম্যাগনিটিউড সেম হয় কিন্তু ডাইরেকশন এক্স্যাক্টলি অপোজিট টু ওয়ান অ্যানাদার হয়, তখন আমরা সেই ভেক্টরগুলোকে কি বলি? নেগেটিভ ভেক্টর বলি। ওকে, চলো আমরা নেক্সট টপিকে যাই। কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার, প্লেনার, প্লেন। ওকে, কো দ্যাট মিনস কি বলবো? সাইমালটেনিয়াসলি বা একসঙ্গে। সো if two or more vectors actually same plane lie করে, তখন সেই ভেক্টরস গুলোকে বলা হয় কোপ্লেনার ভেক্টরস। এখানে কোনো বাউন্ডারি নেই যে সেই ভেক্টরগুলো একে অপরের সঙ্গে প্যারালাল, অ্যান্টি প্যারালাল, এরকম কোনো বাউন্ডারি নেই। জাস্ট একটা ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে, সেটা হলো the given vectors, whether the given vectors lies on a same plane or not. যদি সেম প্লেনে লাই করে, then they are coplanar. If they are not lying on a same plane, then they will not the coplanar
ভেক্টরস। দেখো গ্রাফিক্যালি সেম প্লেন, আমি XY প্লেন কনসিডার করছি। হ্যাঁ, এই হলো XY প্লেন, এটাকে X নিলাম, দিস অ্যাক্সিস ইজ আওয়ার Y অ্যাক্সিস। ক্লিয়ার? সো আমি যদি A B C D তিনটে ভেক্টর ধরে নাও along this direction, along this direction আমি নিলাম A ভেক্টর। হ্যাঁ, তারপর আর একটা ভেক্টর নিলাম, this is our V vector. Okay, and the third vector আমি কনসিডার করলাম, let's say C vector. ওকে, এই যে আমি ট্রায়াঙ্গুলার শেপ নিয়েছি না, সেটা আমাদের জন্য ম্যান্ডেটরি নয়। এখানে কিন্তু আমরা ভুল বুঝবো না যে কোপ্লেনার হতে গেলে সবসময় ট্রায়াঙ্গুলার ফর্মে থাকতে হবে, এমনটা কখনোই না। আমি জাস্ট এমনি আরবিটারি আমি ড্র করেছি একটা শেপ। তো আমরা কি দেখছি? এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, they are all lying on XY plane. সো আমরা কি বলতে পারি? A, B, C vectors are coplanar. ওকে, আমি ক্ল্যারিটির জন্য এক কাজ করি, আমি ট্রায়াঙ্গেলটাকে সরিয়ে নিই। সরি, তোমরা সিম্পলি দেখো, তোমরা সিম্পলি যদি এইভাবে তিনটে ভেক্টর নাও, let's say this is A vector, this vector is B, and this vector is C. ওকে, এই তিনটে ভেক্টরকেও আমরা কোপ্লেনার বলতে পারবো। কেন কোপ্লেনার বলতে পারবো? কারণ এখানেও আমরা দেখছি যে এ বি সি তিনটে ভেক্টর কি আছে আমাদের, যে XY প্লেন আমরা কনসিডার করেছিলাম, সে XY প্লেনে লাই করছে। তো যেহেতু এবিসি XY প্লেনে লাই করছে বা সেম প্লেনে লাই করছে, নট নেসেসারিলি তোমাকে সবসময় XY প্লেন নিতে হবে, আমরা ইনস্টেড XY YZ প্লেন নিতে পারি। ওকে, YZ প্লেন নিতে পারি, আমরা হয়তো দরকার পড়লে ZX প্লেন নিতে পারি। ওকে, যে কোনো প্লেন আমাদের চয়েসের উপর ডিপেন্ড করবে। যদি আমরা দেখি যে আমাদের কনসিডার্ড প্লেনে each and every vector lie করছে, then they simply the coplanar vectors. ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো আমাদের নেক্সট টপিকে আমরা যাই, কোলিনিয়ার ভেক্টর। আমাদের যে লাস্ট টপিক ছিল সেটা ছিল কোপ্লেনার, এখানে বলা হয়েছে কোলিনিয়ার। কোলিনিয়ার ভেক্টরস means যখন টু অর মোর ভেক্টরস অ্যাক্ট করবে along a particular direction or along a same line, or আমরা এটাও বলতে পারি along parallel lines. আমি কি বললাম? When two or more vector acting along a same line or they are acting along parallel line. ওকে, যে কোনো একটা কন্ডিশন যদি এখানে কি হয়, কোনো টু অর মোর ভেক্টরস ওবে করে, দেন দে আর লিনিয়ার ভেক্টর। এখানে কি বলা হয়েছে? সেম লাইন, তারপর দেখো অর প্যারালাল লাইনস। টু অর মোর ভেক্টরস আর said to be collinear when they acts along same line or parallel line. Clear? So actually আইডিয়াটা কেমন? চলো আমরা গ্রাফিক্যালি একটু দেখি। আমি ধরে
ধরলাম লেটস সে এ বি একটা লাইন, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। ওকে, নাও ইফ উই কনসিডার টু ভেক্টর, লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, এনিওয়ে, সো আমি যদি একদম এই লাইন বরাবর দুটো ভেক্টর নিয়ে নিই, এই হলো আমার ফার্স্ট ভেক্টর, দুটো তিনটে হটেবার, অ্যান্ড এই হলো আমার সেকেন্ড ভেক্টর। ওকে, লেটস সে দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। তাহলে এবি ভেক্টর অ্যালং সেম লাইন আছে, তাই না? এবি ভেক্টর অ্যালং সেম লাইন আছে। সো তাহলে যে কোনো একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। সো এ বি আর কোলিনিয়ার, ঠিক আছে? এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে ম্যান্ডেটরি নয় যে দে শুড ডাইরেক্টেড অ্যালং সেম ডাইরেকশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কালার চেঞ্জ করে আমি আর একটা ভেক্টর নিয়ে নিই, তাহলে তোমাদের কনফিউশন থাকবে না আশা করি। লেট মি কনসিডার দিস কালার ইয়েলো। আমি এখানে আর একটা ভেক্টর নিলাম, হ্যাঁ, এটাকে নিলাম সি ভেক্টর। তাহলে দেখো এ বি অ্যান্ড সি অ্যাক্টিং অ্যালং এবি লাইন, অ্যাক্টিং অ্যালং এবি লাইন, বাট দেখো এবির ডাইরেকশন সেম, বাট সি এর ডাইরেকশন এক্স্যাক্টলি অপোজিট। ওকে, সো আমি কি বললাম যে এখানে ম্যান্ডেটরি নয় যে সবার ডাইরেকশন সেম হতে হবে, অপোজিটলি ডাইরেক্টেড থাকলেও কোনো প্রবলেম আমাদের নেই। ওকে, যেমনটা দেখো এ সি কম্বিনেশন দেখো, বি সি কম্বিনেশন দেখো, দে আর অপোজিটলি ডাইরেক্টেড। ওকে, সো স্টিল দে আর কোলিনিয়ার। আর একটা কন্ডিশন বলেছিল প্যারালাল লাইন। সো তোমরা ইমাজিন করো এ একটা লাইন আর একটা লাইন, 1 নম্বর লাইন অ্যান্ড 2 নম্বর লাইন। আমি যদি কোনো ভেক্টর, লেট মি চেঞ্জ দ্য কালার, কোনো ভেক্টর 1 নম্বর লাইনের অ্যাকর্ডিংলি নিই, আরেকটা ভেক্টর নিচ্ছি 2 নম্বর লাইনের অ্যাকর্ডিংলি, ঠিক আছে? অ্যান্ড আমরা ধরে নিচ্ছি এ অ্যান্ড ভি প্যারালাল। সো যদি আমি বলি দিস ভেক্টর ইজ আওয়ার পি ভেক্টর and this is our q vector, so p and q are collinear. ওকে, ঠিক আগের মতোই আমি যদি এখানে কনসিডার করি কিউ ভেক্টর সেকেন্ড লাইন বরাবর তো আছে, বাট পি ভেক্টরের অপোজিট আছে। লেটস সে কিউ ভেক্টর, সরি আমি কিউ ভেক্টরকে এটা নিলাম, বা আমি এটার নাম দিয়ে দিলাম কিউ প্রাইম। সো পি কিউ অ্যান্ড কিউ প্রাইম দে আর কোলিনিয়ার ভেক্টর। পি কিউ যদি আমরা দেখি, পি কিউ কোলিনিয়ার বাট অ্যালং দ্য সেম ডাইরেকশন, তাই না? পি অ্যান্ড কিউ প্রাইমের কম্বিনেশন যদি আমরা নিই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা সিম্পলি পাচ্ছি যে P and Q prime, they are oppositely directed. They are oppositely directed, but still they are collinear because they acting along the key parallel line. যেহেতু P and Q prime কি করছে? অ্যাক্ট করছে প্যারালাল লাইনের অ্যালং, তার জন্য আমরা পি কিউ অর পি কিউ প্রাইম কে কি বলতে পারি? কোলিনিয়ার ভেক্টর বলতে পারি। ক্লিয়ার? সো দেখো কোলিনিয়ার ভেক্টর ডিফাইন করার সময় আমরা বারবার করে একটা কথা রিপিট করেছি যে এমনটা নয় যে দুটো ভেক্টরকেই কি করতে হবে। বেসিক্যালি
সেম ডাইরেকশনে থাকতে হবে, বা ইচ অ্যান্ড এভরি ভেক্টর, দুটো ভেক্টর তো এখানে কোনো বাউন্ডারি নেই, ইচ অ্যান্ড এভরি ভেক্টরকে কি করতে হবে, সেম ডাইরেকশনে থাকতে হবে। দে ক্যান বি অপোজিটলি ডাইরেক্টেড। ওকে, সো অন দ্য বেসিস অফ দিস আইডিয়া দে মে বি directed along same direction or they may be oppositely directed. ওকে, তো এই কনসেপ্টের উপর বেশ করে আমরা এখানে দেখো দুটো টপিক নিয়ে একটু আলোচনা করব, প্যারালাল ভেক্টর অ্যান্ড অ্যান্টি প্যারালাল ভেক্টর। ক্লিয়ার? প্যারালাল ভেক্টর অ্যান্ড অ্যান্টি প্যারালাল ভেক্টর। ওকে, প্যারালাল ভেক্টর অ্যান্ড অ্যান্টি প্যারালাল ভেক্টর। সো parallel and anti-parallel. Parallel vector means this is not equal vector. Okay, আমি প্যারালাল এর কথা বলেছি। দ্যাট মিন এখানে ম্যাগনিটিউডের কোনো বাউন্ডারি থাকবে না। in both cases magnitudes are not important, only the direction. So দেখো প্যারালাল, যদি আমি দুটো ভেক্টরের ডাইরেকশন এইরকম নিই, দ্যাট মিনস লেটস সে দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। ওকে, এক নম্বর সিচুয়েশন and the second situation, দুই number situation. Okay, so in both situation you can see the angle between AB, let's say theta, equals to 0. Okay, so if we have two or more vectors and the angle between them is simply 0, then they are parallel vector. Okay, they are simply parallel vector. Clear? Under the collinear condition they are parallel, because you can see both case 1, case 2 both collinear. So as both collinear, that means they are প্যারালাল। ওকে, কারণ কোলিনিয়ারের সঙ্গে জাস্ট আমাদের যে কন্ডিশন স্যাটিসফাই করতে হচ্ছে সেটা হলো থিটা ইকুয়ালস টু 0। সো থিটা ইকুয়ালস টু 0, থিটা ইকুয়ালস টু 0, ইন বোথ কেসেস উই হ্যাভ থিটা ইকুয়ালস টু 0, থিটা ইকুয়ালস টু 0, সো দে আর প্যারালাল। নেক্সট, হোয়াট অ্যাবাউট দ্য অ্যান্টি প্যারালাল? ওকে, এখানেও কি হবে, ইচ অ্যান্ড এভরি যে ভেক্টরস আমরা কনসিডার করব দে ফার্স্ট শুড বি কোলিনিয়ার। ওকে, তো দেখো আমরা কি করলাম, আমি দুটো ভেক্টর নিলাম, এই হলো আমাদের ফার্স্ট, লেটস সে দিস ইজ এ ভেক্টর না, অ্যান্ড এই ভেক্টরটাকে আমি বললাম বি ভেক্টর। হ্যাঁ, বাট এখানে একটা প্রবলেম হলো কি, অ্যান্টি প্যারালাল। দ্যাট মিনস আমি যে বি ভেক্টর নিয়েছি, বি ভেক্টরে কিন্তু ডাইরেকশন ওই ডাইরেকশন আমি নিতে পারবো না। আমাকে কি করতে হবে, আমাকে নিতে হবে এর অপোজিট। দ্যাট মিনস যখন আমি এইভাবে নেব তখন বলবো, লেটস সে দিস ইজ কেস 1, তখন আমি বলতে পারি দে আর অ্যান্টি প্যারালাল। সো অ্যান্টি প্যারালাল জাজ করার জন্য আমাদের কি কন্ডিশন দেখতে হবে, আমাদের দেখতে হবে দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আছে। সো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি থিটা ইকুয়ালস টু 0। ওকে, থিটা ইকুয়ালস টু 0। ক্লিয়ার? দেখো এখানে তোমাদের মনে হতে পারে আমি মিসগাইড করছি তোমাদের, কারণ এখানে আমি প্রপারলি অ্যাঙ্গেল কিন্তু দেখাচ্ছি না। ঠিক আছে, প্রপার অ্যাঙ্গেল দেখাতে গেলে আমাকে ডায়াগ্রামটা অবশ্যই, আমি একটা প্রপার্টি নিয়ে একটু পরে আলোচনা করব, সেটা হলো কি বলবো, ডিসপ্লেসমেন্ট প্রপার্টি অফ ভেক্টর।
তো দেখো এটাকে তাহলে আমাকে এইদিকে মানে এই সাইডে ড্র করতে হবে অ্যান্ড বিটাকে এই সাইডে ড্র করতে হবে, ঠিক আছে? বি কে আমি এই সাইডে দিলাম। এবারে যদি এখানে আমি অ্যাঙ্গেল দেখাই অ্যান্ড বলি 180 ডিগ্রি, সরি এখানে 0 কেন লিখেছি, সরি 180, ওকে 180 ডিগ্রি। তাহলে ভেক্টরিয়ালি আমি প্রপারলি অ্যাঙ্গেল ডিফাইন করলাম, ওকে। বাট যেহেতু এখানে অ্যাঙ্গেল নিয়ে আমাদের তেমন ওইভাবে কোনো ডিসকাশন ছিল না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি সিম্পলি এখানে দেওয়ার চেষ্টা করেছি। বাট কনভেনশনালি উই ক্যান অনলি ডিফাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর হোয়েন দেয়ার টেল মিট অন অ্যানাদার, ওকে। আমরা আজকের ক্লাসেই শেষের দিকে দেখবো সেটা, ঠিক আছে? সো যাই হোক না কেন, কেস 1 এটা হলো। কেস 2, কেস 2 তে আমি কি করলাম, দুটো প্যারালাল দুটো লাইন নিচ্ছি। আমি শুধু লাইন নেব না, তো লেটস সে দিস এন্ড দিস লাইন, ঠিক আছে? তো আমি বললাম যে along this line আমরা একটা ভেক্টর নিয়েছি এ ভেক্টর, ঠিক আছে? আর along this line আমি একটা কি নিয়েছি, ভেক্টর নিয়েছি, সেটাকে আমি বললাম বি ভেক্টর। সো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এই দুটো ভেক্টর দুটো লাইনের কি আছে, অ্যালং আছে। দ্যাট মিনস দে আর কোলিনিয়ার তো বটে। এবার আমাদের কাজ কিন্তু কোলিনিয়ার দেখা নয়, বাট আমাদের মাথায় রাখতে হবে যে কোলিনিয়ারিটি আছে কিনা, কারণ কোলিনিয়ারিটি না থাকলে আমাদের প্যারালাল অ্যান্ড অ্যান্টি প্যারালাল এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসবেই না। So we have to check first whether they are collinear or not. Once we confirm they are collinear, then we can apply the parallel and anti-parallel concept. So right now, in our first case, we can see we have A, B, two vectors. They are collinear, and then আমরা কি দেখছি, তাদের মধ্যে অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি, ঠিক আছে? আবার আমরা কি দেখছি সেকেন্ড কেসে, along these two lines, the first line and second line, A and B, দুটো vector, they are oppositely directed. So as they are oppositely directed, they satisfy the collinearity condition, as well as the angle between them coming out 180 degree. Clear? So they are anti-parallel vectors. Okay, they are anti-parallel vectors. চলো আমরা নেক্সট টপিক, co-initial vector. Co-initial vector খুব সিম্পল, যখন টু অর মোর ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট অর টেল মিট করবে উইথ ওয়ান অ্যানাদার একটা পার্টিকুলার পয়েন্ট। দ্যাট মিনস লেটস সে উই হ্যাভ আ পয়েন্ট, O point, and we have A vector, V vector, C vector. Okay, so now if we consider these three vector like this way, clear? Let's say this is our A, this is our B, and this is our C vector. So we can clearly see over here the tail of A vector, V vector, and C vector all meeting at point O. Point O. So if we have number of vectors and their tail
or initial point coincident with one another, then those vectors are called co-initial vector. Co-initial, that means same initial, or আমরা এইভাবে মনে রাখতে পারি সাইমালটেনিয়াসলি আমরা কি পেয়ে যাচ্ছি, ইনিশিয়াল পয়েন্ট পেয়ে যাচ্ছি। ওকে, সো এই ছিল বেসিক্যালি কো ইনিশিয়ালের আইডিয়া, বা তোমরা সিম্পলি মনে রাখতে পারো যে কো ইনিশিয়াল মিনস টেল কম্বিনেশন। ওকে, টেল কম্বিনেশন, কারণ ক্লিয়ারলি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই তিনটে ভেক্টরেরই টেল কোথায় আছে? এই তিনটে ভেক্টরের টেল ও পয়েন্টে আছে। সো দিজ আর আওয়ার কো ইনিশিয়াল ভেক্টর। ডেফিনেশনে কি বলছে? ভেক্টরস হুইচ হ্যাভ সেম ইনিশিয়াল পয়েন্ট। আমরা অলরেডি তাই বলেছি, সেম ইনিশিয়াল পয়েন্ট, সেম টেল, দ্যাট মিনস when tail superimpose with one another। একই কথা, একটা পার্টিকুলার পয়েন্টে সব টেল নাম্বার অফ ভেক্টরের ইচ অ্যান্ড এভরি টেল যখন কি বলবো মার্জ করছে, একই কথা। ঠিক আছে, ওয়েল আমরা নেক্সট টপিক দেখি। ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ডিসপ্লেসমেন্ট প্রপার্টি অফ আ ভেক্টর। Very important. Simple but topic. This topic not complicated at all. Simple topic, but আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো অনেক সময় দেখা যায় আমরা ভেক্টর পুরো পড়ে শেষ করে দিয়েছি, বাট এই বেসিক আইডিয়া আমাদের অনেকের মধ্যে নেই। ওকে, সো অবশ্যই আমরা কোনো টপিক স্কিপ করব না। Each and every topic important for us. Okay, and তোমরা মনে রাখবে বুকসে যে নাম্বার অফ টপিকস ইনক্লুড করা হয়েছে, অনেক টপিক হয়তো তোমার সিলেবাসে নাও থাকতে পারে। ওকে, সো আমরা সেই টপিকগুলো আমরা স্কিপ করতেই পারি, বাট যেসব টপিক ইনক্লুডেড আছে আমাদের সিলেবাসে, ইনক্লুড আছে আমাদের সিলেবাসে, সেই টপিকগুলোকে অবশ্যই আমরা লাইন বাই লাইন কভার করব। ওকে, সো ফান্ডামেন্টাল জায়গা একদম স্কিপ করব না। তোমাদের হয়তো ডেফিনেশন আসবে না, তোমাদের এরকম হয়তো কোনো কোয়েশ্চেন হবে না যে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট প্রপার্টি অফ আ ভেক্টর, এইরকম কোনো কোয়েশ্চেন আসবে না। ইট ডাজ নট মিন দ্যাট you need not to read out this topic. এই টপিকটা তোমার যদি নাই জানা থাকে, then you cannot handle the numericals. ওকে, নিউমেরিক্যাল আমরা করতে পারবো না। মোস্ট অফ দ্য কেসে আমরা প্রবলেম ফেস করব। তো এনিওয়ে, ডিসপ্লেসমেন্ট প্রপার্টি অফ আ ভেক্টর। So let me consider a vector, a vector. So now if we try to find out the displacement property of this particular vector, then what is the displacement property of a vector? This is the first question. So answer is, if we displace this vector from this particular location to another location parallel to itself without changing its magnitude, then the displaced vector is also corresponding the same one. বুঝাতে পারলাম আমি তাহলে কি করি, ড্র করি, দেন বুঝতে সুবিধা হবে। আমি এই ভেক্টরটাকে কপি পেস্ট করছি। অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট প্রপার্টি মিন্স কপি পেস্ট করা উইদাউট ডিস্টার্বিং ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ডিস্টার্বিং ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ওকে, তো
আমি যদি সেম ভেক্টর নিয়েছি, হয়তো ড্র করার সময় একটু এদিক ওদিক হতে পারে, বাট ডেফিনেশনে ঠিকঠাক বলছি, সেটা অবশ্যই মাথায় রাখুন। কি হলো, আমি ধরে নিলাম এটা 5 সেমি। ওকে, দিস ইজ আওয়ার 5 সেমি। Okay, let's say this is 5 সেমি। বোঝা গেছে? তো যদি এটা আমাদের 5 সেমি হয়, আমি এখানেও কি রাখবো, সাইজ কিন্তু 5 সেমি রাখবো, ঠিক আছে? এটা যদি ডাইরেক্টেড হয় প্লাস এক্স ডাইরেকশনে, আমরা বাউন্ড টু থাকবো যে displaced vector should be directed along the plus x direction, ঠিক আছে? সো এইভাবে আমরা একটা ভেক্টরকে লোকেশন 1 থেকে, দিস ইজ আওয়ার লোকেশন 1 ধরে নাও, এন্ড আমি কনসিডার করলাম দিস ইজ লোকেশন 2, আমরা একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে কি করতে পারি, বেসিক্যালি কি বলবো, ডিসপ্লেসড করে দিতে পারি, ঠিক আছে? আমি আরো কতগুলো এক্সাম্পল নিচ্ছি, আমি এটা ইরেজ করে দিলাম। হ্যাঁ, ধরে নাও এই একটা ভেক্টর আছে, এ ভেক্টর, এই ভেক্টরটাকে আমি ডিসপ্লেস করে এখানে নিয়ে আসলাম। দিস ইজ অলসো এ, দিস ইজ অলসো এ ভেক্টর। দ্যাট মিনস দেখো, অ্যাঙ্গেল চেঞ্জ যদি বলি, চেঞ্জ অফ অ্যাঙ্গেল should be 0 and the magnitude change should be 0. Del modulus of a যদি আমি বলি, সরি, ওকে, del modulus of a যদি আমি বলি, ম্যাথমেটিক্যালি আমি বলছি, হ্যাঁ, this is also 0. So without disturbing the magnitude and direction, you can displace any vector. Okay, so the displacement property is simply signify the displacement of a vector parallel to itself without changing its direction. ওকে, আমি এই যে লোকেশনটা নিয়েছি, তুমি এখানে তোমার দরকার নেই, তুমি এখানে নাও নিতে পারো, তুমি এখানে যদি নিয়ে নাও এই ভেক্টরকে, ওয়েল অ্যান্ড গুড, দিস ইজ অলসো ওকে, দিস ইজ অলসো ওকে। ওকে, সো দিস ইজ নট নেসেসারিলি ইউ হ্যাভ টু মেজার the value of the displacement, এমনটা নয় যে 1 সেমির মধ্যে নিতে হবে, 2 সেমির মধ্যে নিতে হবে। থ্রু আউট you can consider the displacement position of the given vector at any point or any location on your plane of paper. Clear? So this is very important. Hope you all understand. So এখানে definition আমরা দেখতে পারি, a vector can be displaced parallel to itself. Parallel to itself means parallel, okay, আগের পজিশনের সঙ্গে, without changing its magnitude and direction. ম্যাগনিটিউডও আমরা করতে পারবো না, এখানে অল্টার করতে পারবো না, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনও অল্টার করতে পারবো না। দ্যাট মিনস without disturbing the magnitude as well as direction, আমরা এই দুটোকে যদি আনঅল্টার্ড রেখে কোন একটা ভেক্টরকে ডিসপ্লেস করি, সেটা কি করবে, বেসিক্যালি প্রাইমারি ভেক্টরকে ডিনোট করবে। ওকে, আশা করি বোঝা গেছে।
চলো আমরা নেক্সট and last topic. This is also very important topic. We often mistake to consider the angle between two vector. Okay, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে দুটো ভেক্টরের অ্যাঙ্গেল আমি কোনটা নেব, ইনসাইড নেব না আউটসাইড নেব। এবার হয়তো একটা আইডিয়া আমাদের সবার আছে যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হবে যেটা কি হবে, স্মল হবে ইন ম্যাগনিটিউড। ওকে, সো শুধুমাত্র এই যে কনসেপ্ট, দিস কনসেপ্ট ইজ নট এনাফ। ওকে, চলো আমরা ডিটেলে আলোচনা করি। তো দেখো, যখন আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ডিফাইন করব না, আমাদের ফার্স্ট যেটা পয়েন্ট আউট করতে হবে সেটা হলো দুটো ভেক্টর কো-ইনিশিয়াল কিনা। আমরা জানি কো-ইনিশিয়াল মানে টেল টু টেল। এর মানে হলো দুটো ভেক্টর বা দুটো ভেক্টরের টেল একটা আর একটার সঙ্গে কোইনসাইড করে আছে কিনা। যদি কোইনসাইড করে থাকে তাহলে আমরা সেই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে পারবো যে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস should be the smaller one, should be the smaller one, মানে যেটা বড় থাকবে সেটাকে আমরা স্কিপ করব এন্ড ছোটটাকে কনসিডার করব। বাট দেখা গেল আমার দুটো ভেক্টর কো-ইনিশিয়াল নয়, মানে ভেক্টরসগুলো কো-ইনিশিয়াল নয়, এন্ড আমি ওই স্মল যে অ্যাঙ্গেল নেওয়ার যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু আমরা ভুল করব, সেটা আমরা করতে পারবো না। চলো আমি গ্রাফিক্যালি দেখার চেষ্টা করছি। এই যে কথাটা লেখা আছে টেল টু টেল বা কো-ইনিশিয়াল, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, আমি কেস 1 নিলাম and let me change the color. এবারে আমি তোমাদের জিজ্ঞেস করছি এবি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ওকে, আমি ডটেড লাইন নিচ্ছি। হয়তো আমরা অনেকেই ভুল করে বলে ফেলবো যে হ্যাঁ, এ পয়েন্টের টার্মিনাল এটা, আর বি পয়েন্ট এ ভেক্টরের টার্মিনাল এটা, আর বি ভেক্টরের ইনিশিয়াল এটা। সো মেবি দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর। কেউ যদি এটা ভেবে থাকো দেন আমরা ভুল করছি। অ্যাঙ্গেল হবে এটা। ওকে, দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। এবার তোমাদের কোয়েশ্চেন হতেই পারে যে আমার ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি এইভাবে আছে, তো বাইরের দিকে কিভাবে আমি অ্যাঙ্গেল নিলাম। এবারে আমরা লাস্ট টপিক যেটা দেখে আসলাম সেটা যদি অ্যাপ্লাই করি, আমি বিগিনিংয়ে যে কাজটা করছি সেটা হলো যে বি ভেক্টর অ্যাজ ইউজুয়াল আমি ড্র করলাম, এই হলো আমার বি ভেক্টর। অ্যান্ড এ ভেক্টরকে আমি কি করলাম, এ ভেক্টরকে আমি জাস্ট বাই ইউজিং ট্রান্সলেশনাল প্রপার্টি অর ডিসপ্লেসমেন্ট প্রপার্টি আমি এটাকে ডিসপ্লেস করলাম। দ্যাট মিনস আমি যদি বলি এর টেল ছিল ও, তো এই ও পয়েন্টকে আমি উইদাউট চেঞ্জিং ইটস ডাইরেকশন অ্যান্ড দ্য ম্যাগনিটিউড আমি ও পয়েন্টকে কি করতে পারি, বি ভেক্টরের, লেটস সে দিস ইজ বি ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট
সেই ইনিশিয়াল পয়েন্টের সঙ্গে সুপার ইম্পোজ করাতে পারি বাই ইউজিং ডিসপ্লেসমেন্ট প্রপার্টি অফ আ ভেক্টর। সো আমি কি করলাম, ভেক্টর এ যেটা ছিল সে এ ভেক্টরটাকে এইভাবে নিলাম। তাহলে রাইট নাও এখানে কি আছে, ও আছে, ঠিক আছে। নাও এই দুটো ভেক্টর কি হয়ে গেছে, এই দুটো ভেক্টর কোইনিশিয়াল হয়ে গেছে বা টেল টু টেল কানেক্ট বা টেল টু টেল কোইনসাইড করে গেছে। অ্যান্ড এবার আমরা এখানটায় কি করলাম, ডটেড লাইন নিয়ে নিলাম। দ্যাট মিনস বিফোর দ্য ডিসপ্লেসমেন্ট আমাদের এই ডটেড লাইন বরাবর কি ছিল, এ ভেক্টর ছিল। তো আফটার দ্য ডিসপ্লেসমেন্ট এ ভেক্টর কি করে গেছে, বেসিক্যালি ভি ভেক্টরের টেল and a vector tail superimpose করে গেছে। Now we can define the smallest angle between these two vector is the angle between two vector, and let's say this is phi. অনেকের তো মনে হতেই পারে যে ফাই অ্যাঙ্গেলটা আমরা নিচ্ছি, দিস ইজ অলসো দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড ভি। হ্যাঁ, এ অবধি ঠিক আছে, বাট আমরা কোনটা ভায়োলেট করছি, স্মলেস্ট অ্যাঙ্গেল। অ্যান্ড অলরেডি আমরা দেখে নিয়েছি এখানে কোইনশিয়াল আছে, অ্যান্ড কোইনশিয়াল করার পর যদি আমি স্মলেস্ট অ্যাঙ্গেল এখানটাই পাই, দেন অবভিয়াসলি সেটাই কি হবে, কারেক্ট হবে। ওকে, না আমি কেস টুতে যাই, জাস্ট জায়গাটা ক্লিয়ার করার জন্য। কেস টু আমি হয়তো এইভাবে নিচ্ছি, কেমন, লেট মি কনসিডার দিস। This situation, A vector and this is our B vector. Now maybe আমাদের কাছে সামনে আমাদের সামনে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হলো ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন A and V vector. সো বড়ই কনফিউশনের ব্যাপার না, এটা কি আমরা নিতে পারবো? কেউ হয়তো এটাও নিতে পারে, কোনোটাই আমরা এখন নেব না। আমাদের ফার্স্ট টার্গেট হবে টু মেক দেম কো-ইনিশিয়াল। তাদের আগে কো-ইনিশিয়াল করব, অ্যান্ড কো-ইনিশিয়াল করার পর আমরা যে স্মলেস্ট অ্যাঙ্গেল পাবো বিটুইন দেম সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল অ্যাঙ্গেল। তো কি করা যায়, আমরা এখানে দুটো স্টেপ নেব, সেটা তোমাদের বোঝানোর জন্য আমি দুটো স্টেপে করছি। দেখো আমি এ ভেক্টরকে অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম, লেট মি কনসিডার দিস ইজ এ ভেক্টর। হ্যাঁ, এটা এ ভেক্টর যেমনটা ছিল তেমনটা হলো, সরি, উইদাউট চেঞ্জিং দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ এ। আমি বি ভেক্টরের ট্রান্সলেশন নিলাম। ট্রান্সলেশন কোথায় নেওয়া হলো, এই পয়েন্টে নেওয়া হলো। দ্যাট মিনস আমি বি ভেক্টরকে রাইট নাও বি ভেক্টর সেম কালার দিয়ে ড্র করছি। বি ভেক্টর এটা নিলাম আমি। হ্যাঁ, এই হলো আমার বি ভেক্টর, বোঝা যাচ্ছে? দাঁড়াও, বি ভেক্টর আবার ড্র করি, আমার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, এই হলো আমার বি ভেক্টর। তো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বি ভেক্টর এ ভেক্টরের হেড থেকে
এ ভেক্টরের টেলে চলে এসছে। ওকে, আমরা ডাইরেকশন চেঞ্জ করিনি, আমরা ম্যাগনিটিউডও চেঞ্জ করিনি, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ, আমি সেম কালার দিয়ে করছি। আচ্ছা, এটা করে নি। বি ভেক্টরকে আবার কি করলাম, আমি আবার ডিসপ্লেস করে নিলাম উইদাউট চেঞ্জ ইটস ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড। তো মোটামুটি রাফলি তোমরা কোথায় যাবে বলো? এটা এ, তো আমি তাহলে ধরে নাও একটু এটাকে উপরে নিচ্ছি, এই হলো বি, বি ভেক্টর। ওকে, অ্যান্ড এ ভেক্টর আমরা অ্যাজ ইউজুয়াল রাখছি। হ্যাঁ, এই ভেক্টরে দেখো জায়গার জন্য একটু হয়তো উপরে মনে হচ্ছে এই ভেক্টর, বাট সেটা তোমরা একটু কনসিডার করে নাও। এ ভেক্টর নাও ফাইনালি আমরা কি দেখছি, এ অ্যান্ড ভি ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট সেটা এক্স পয়েন্টে কোইনসাইড করে গেছে। সো রাইট নাও এ অ্যান্ড ভি আর টু co-initial vector, and as we know that the smallest angle between two co-initial vector is simply the key angle between them. So this angle is theta. Actually this is the angle between A and B vector. So do remember this. আমরা দেখো তোমাদের ল্যামিস থিওরেম আছে না, ল্যামিস থিওরেমে আমরা মোস্ট অফ দ্য কেসেসে, মানে মোস্ট অফ দ্য কেসেস নয়, মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে ও কনফিউজড, যে এরকম একটা ট্রায়াঙ্গুলার ফর্ম থাকে, আমি দাঁড়ো এই জায়গাটাকে ইরেজ করে দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ল্যামিস থিওরেম পড়েছো। তাছাড়া আমাদের যে কি বলে ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল এক্সেট্রা আছে, সেগুলো তো আমরা দেখবো, সেম কনসেপ্ট। তো তিনটে ফোর্স থাকে, লাইক দিস। ওকে, তো অ্যাকচুয়ালি যদি আমি বলি F1 অ্যান্ড F2 এর অ্যাঙ্গেল হলো এইটা, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা এই অ্যাঙ্গেলটা নিয়ে বসে, সরি ফাই অ্যাঙ্গেল নিয়ে বসে, কারণ সে ট্রান্সলেশনাল প্রপার্টি বা ডিসপ্লেসমেন্ট প্রপার্টি অফ আ ভেক্টর অ্যান্ড দ্য কো-ইনিশিয়াল বা টেল টু টেল যে কনসেপ্ট, এই দুটো কনসেপ্ট তার মধ্যে নেই। বলো ও কি করছে, এই অ্যাঙ্গেলটা কনসিডার করছে ইনস্টেড কনসিডারিং দিস অ্যাঙ্গেল। ওকে, সো আমরা দেখবো আমাদের যে থ্রু আউট তোমাদের 11-এর অনেকটা সিলেবাস জুড়েই ভেক্টর নিয়ে আমরা বেশিরভাগ কাজ করব। 12 স্পেশালি ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটিজম যে পার্টটা আছে, সেখানে থ্রু আউট আমরা ভেক্টর অ্যানালিসিস নিয়ে কাজ করব, সেখানে ভেক্টর অ্যাজ আ টুল হিসেবে কাজ করবে। সো এইসব জায়গাগুলোতে আমাদের এগুলো কনসেপ্ট দরকার পড়বে। ওকে, সো প্রথম কাজ আমাদের সবার হবে, আমরা প্রপারলি যে বেসিক যে জায়গাগুলো আছে, একদম ফান্ডামেন্টাল জায়গাগুলো অবশ্যই আমাদের ক্লিয়ার থাকবে। যদি আমাদের টার্গেট জেইই অ্যান্ড নিট হয়, দেন উই হ্যাভ টু ক্লিয়ার আওয়ার বেসিক কনসেপ্টস। ওকে, সো আমি
আজকে এখানে ক্লাস এন্ড করছি, অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, স্পেশালি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন।